আরাফাতের চার বউ, টিভি হারুনেক নিয়ে মাস্তান। সাকিব ভাইয়ের সিনেমাগুলো একটু বাজেটফুল বেশি থাকে, এই জন্য সিনেমার ইন্ডাস্ট্রিতে বললাম যে কেউ যদি আমাকে সুযোগ করে না দেয় আমি নিজেই মনে করেন এই জায়গাটা ধরতে চাই। দুইটা সিনেমা ইতিপূর্বে ঘোষণা দিয়েছি, আরাফাতক নিয়ে একটা, আরাফাতের চার বউ, আর টিভি হারুনেক নিয়ে মাস্তান হারুন নামে আমরা দুইটি সিনেমার ইতিপূর্বে ঘোষণা দিয়েছি। আশা রাখতেছি আগামী মাস থেকে আমরা কাজটা শুরু করব। আমরা আরাফাতের তো এখন এক বউ আছে, চারটে মানে চারটে বিয়ে করছিল, হয়তো একের পরে একটা সবপর ডিভোর্স হয়ে গেছে, সব কিছু মিলে সিনেমাটা। আর আমরা এর আগে তো 403 ঘর বাংলাদেশের সিনেমা দেখেছি, আপনার শাবনুর আপা, আলমগীর ভাই, ময়ূরী আপু সবাই মিলে করেছিল। এইরকমই আমরা এই ধরনের কি একটা গল্প রেডি করতেছি আর কি। দেখুন, মাস্তান হারুন নামে সিনেমাটা, হারুনের যে অত্যাচার জুলুম জনগণ দেখেছে, একটা ডিয়ারিং অফিসার, সব কিছু মিলে একটা মাস্তানি মনে করি ভূমিকা সে বাংলাদেশে একটা রাজত্ব করেছে। সব কিছু মিলে আমরা এই সিনেমাতে সেই অ্যাকশন ধরনের একটা কিছু তুলে ধরার চিন্তাভাবনা আছে। সিনেমাতে আমাদের আসলে একে আরেকজনের মিল নেই, আমাদের শত্রুতা হিংসেমি বেশি, এই জন্যে আমাদের সিনেমার অবস্থা খুব একটা ভালো না। এখন সিনেমার জন্য আমরা ভালো কিছু করতে চাই, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনি রাগ অভিমান এসব ভুলে যেতে হবে, সবাই মিলে কাজ করতে হবে, তাহলে আবার এই ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। এখন ইন্ডাস্ট্রিতে আমাদের আর্টিস্ট সংখ্যা খুবই কম, সিনিয়র বাবা নাই, সিনিয়র মা নাই, ভালো কোনো মনে করেন হিরোইন নাই, হিরো নাই। আমরা সব কিছু মিলে একটু মনে করেন কিছু হিরো আমাদের আছে, হয়তো তাদের জনপ্রিয়তা আমাদের জনগণের মাঝে অতটা গ্রহণযোগ্য করতেছে না। কিছু নায়িকা আছে তাদের মনে করি গ্রহণযোগ্য করতেছে না, তাদের হয়তো কিছু একটু শারীরিক, কেউ মোটা হয়ে গেছেন, কেউ মনে করি বিয়ে শাদী করছেন, কেউ অনেক কিছু বিষয়ে আমাদের চলচ্চিত্রে একটু সব কিছু মিলে একটু সংকটে আছে। তাই আমাদেরকে এখন চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে চাইলে নতুন পুরাতন সবাইকে নিয়ে কাজ করতে হবে, তাহলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি নিজের 7টি সিনেমা প্রডিউস করেছি, আর অন্য অন্য প্রোডাকশনে আমি 3টে সিনেমা বাইরে করতেছি হাউসে, আবার এই বড়দের 2টা মুভি করতেছি, এটা তো বাইরের আমার প্রোডাকশনের না। তো এটা মানুষের ভুল ধারণা, শুধু হিরো আলমদের ইন্ডিয়া করতেছে। আমি নিজে করেছি, এই কারণে আমি কারোর উপর নির্ভরশীল ছিলাম না। আমি নিজে লড়াই সংগ্রাম করে নাটক করছি, গান করছি, মনে করেন রাজনীতি করছি। এই জন্য সিনেমার ইন্ডাস্ট্রিতে বললাম যে কেউ যদি আমাকে সুযোগ করে না দেয় আমি নিজেই মনে করেন এই জায়গাটা ধরতে চাই, ধরা সম্ভব কিনা। এই জন্য আমি নিজেই 7টি সিনেমা প্রযোজনা করেছি, করার পরে জায়গাটা তৈরি করেছে। এখন যেহেতু লোকজন দেখেছে না সিনেমা, হিরো আলমের সিনেমা হলে লাগালে দর্শক যায় চলে, এখন কিন্তু তারা নির্বাচনে সিনেমা আমাকে নিয়ে তৈরি করতেছে। সাকিব ভাইয়ের সিনেমাগুলো একটু বাজেটফুল বেশি থাকে এবং দর্শক মনে করেন তেমন কোনো হিরোর উপর নির্ভরশীল হয় না, তার সিনেমাগুলো একটু নির্ভরশীল বেশি। সব কিছু মিলে তাই মানুষ একঘেয়েমি হিসেবে একটা দর্শক হয়ে গেছে তার। অন্যরা আমাদের সুযোগ পাইতেছে না, আমরা সবাই একজনের উপর নির্ভরশীল বেশি হইতেছি, আমরা অন্যদের উপর রিস্ক নিতেছি না। জনগণ তাদেরকে মনে করেন ওইরকম গল্প পাইতে, হয়তো অন্য হিরোদের সিনেমা বানালেও সেরকম গল্প হইতেছে না। সব কিছু মিলে হয়তো একটু ঘাটতি থাকার কারণে হয়তো সিনেমা অন্য অন্যগুলো একটু একজনের উপর নির্ভরশীল বেশি হয়েছে। কিন্তু আমরা ভালো গল্প, ভালো আর্টিস্ট দিলে আমরা সিনেমা তৈরি করি, তা সবাইকে নিয়ে সিনেমা হলে চলা সম্ভব।